কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্দে গুরু শ্রী চরণারবিন্দম আজানুলম্বিত ভুজো কনকাবদাতো সংকীর্তনৈকবিতরো কমলায়তাক্ষৌ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়কর করুণাবতার নমস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। বরহাভিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখং স্বাধরেণস্তবেণ শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবসनं ভূষিतं বৈজয়ন্तं বন্দে বৃন্দাবনস্থং যুবতীশতভৃতং ব্রহ্ম গোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরাজে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্দ্রস্য স্থলপাদগতির্মুঃ সকৃপা যষ্টিদানেন সন্তং সন্ত্যবলম্বনম।
কিমর করময় অতি মন্দ ব্রজে রাধা কৃষ্ণ পদ নাশে বিনুতিল আধ আমি না বুঝিল রাগের সম্বন্ধ পরম করুণা সিন্ধু শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ সুন্দর এবং অধম তারণ পতিত পাবন গৌর ভক্তবৃন্দ সমস্ত সমস্ত গুরুজন সমস্ত বয়োজ্যেষ্ঠ পূজ্যজন এবং শ্রী শ্রী রাধা মাধবীর অহিতকী করুণা এবং শ্রী শ্রী বৃন্দাবনেশ্বরী শ্রী রাধারানী অপার দয়ায় শ্রী গুরু বৈষ্ণবের অনুকম্পায় আমরা শ্রী গৌরমণ্ডল ভূমি প্রাণকেন্দ্র এই অসম প্রদেশে আসামও কিন্তু শ্রী শ্রী গৌরমণ্ডল ভূমি ঠাকুর মহাশয় যে বললেন চৈতন্য চরণ চিন্তামণির বিচরণ ভূমি ভুবন পাবন গৌর ভক্তগণের লীলাভূমি কত কত সাধক সিদ্ধ মহাপুরুষ কত প্রেমিক কত ধর্মাচার্য কত প্রচারক এই পাবনী ভূমিতে জন্ম নিয়ে আবির্ভূত হয়ে সাধনায় সিদ্ধিতে প্রেম ভক্তি প্রদানে জীবে দয়ায় নামে রুচিতে যে কৃপার আদর্শে জীব হিতৈ সনার যে নিদর্শন রেখে গেছে তাদের পুত পদাঙ্ক অনুসরণ তাদের কৃপাই আমাদের একমাত্র অবলম্বন। বলবার কথা হচ্ছে এই আসাম শ্রী গৌরমণ্ডল ভূমি 1905 সালে লর্ড কার্জন যখন উনি শাসক ভারতে, তখন উনি এই অসম প্রদেশকে অবিভক্ত অখণ্ড বাংলার থেকে পৃথক করেন।
আগে ত্রিপুরা এবং যাকে সেভেন সিস্টার বলা হয়, পুরো এই অঞ্চল অখণ্ড বঙ্গজননীর ভিতরে পরিগণিত হতো। আজও মেঘালয়ের অসম প্রদেশের 100-150 বছর পূর্বের যে সমস্ত রেকর্ড আছে, দলিল বা খাতিয়ান বা ব্রিটিশ আমলে যে সমস্ত প্রমাণপঞ্জি, তাতে সমগ্র ত্রিপুরা অবধি প্রদেশকে বেঙ্গল প্রেসিডেন্সি বলেই বর্ণনা করা হয়েছে। আমাদের এসব কথা বলবার বা এসব করবার আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে আসাম, ত্রিপুরা, মণিপুর, অরুণাচল, মেঘালয় এক সময় বৃহত্তম অখণ্ড প্রদেশ বা অঞ্চল রূপেই পরিগণিত ছিল। তখন বড় বড় রাজা মহারাজা তারা পরম ভক্ত, পরম উদার, পরম দানবীর, শূরবীর, পরম ধর্মিষ্ঠ, বরিষ্ঠ, গরিষ্ঠ ছিলেন। সমগ্র আসাম কোচ রাজাগণের যে শাসনে ছিল, এখনো ইতিহাস সে কথা বলে। কোচবিহারের মহারাজার অধীন ছিল পুরো। এ তো অল্পদিন পূর্বেও। এই জন্য শ্রী গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, অখণ্ড গৌরমণ্ডলের মানচিত্রে পশ্চিম বাংলা, পূর্ব বাংলা, আসাম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয় সব স্থান পেয়েছে। ইতিহাস একথাও বলে যে অদ্বৈত আচার্য প্রভুরই শিষ্য অনুগৃহীত শান্তিপুরনাথ মহাবিষ্ণুরই শিষ্য অনুগৃহীত অসম প্রদেশের জাতীয় সন্ত মহাপুরুষ শ্রেষ্ঠ শ্রী শঙ্করদেব, তিনি গৌড়ীয় বৈষ্ণব, তিনি গৌর ভক্ত ছিলেন এবং আমাদের শান্তিপুরনাথ মহাবিষ্ণু অবতার অদ্বৈত আচার্যেরই শিষ্য। ওনার আজ্ঞায় ইনি এতদ অঞ্চলে এসে হরিনাম সংকীর্তনে শ্রীমদ্ ভাগবতের প্রচার করেন, ভাগবতের আরাধনা, নামঘর, নাম মন্দির, হরিনামেরই। এই জন্য আপনারা ভাগ্যবান, ধন্য, কৃতার্থ যে আপনারা গৌরমণ্ডলে জন্মগ্রহণ করেছেন। আপনারা গৌরমণ্ডলবাসী। গৌরমণ্ডল ভূমি যেবা জানি চিন্তামণি, গৌরাঙ্গ গণের চৈতন্য চরণ চিন্তামণির বিচরণ ভূমি। আপনারাও ধামবাসী, কারণ গৌরমণ্ডল ধাম। গৌরমণ্ডলে জন্ম না নিলে
মহাপ্রভুকে প্রাণনাথ প্রাণবল্লভ রূপে পাওয়া যায় না, পেতে বিলম্ব হয়। মহাপ্রভুর যে কৃপা, নিতাই চাঁদের যে কৃপা গৌরদেশবাসীর প্রতি, বাঙালির প্রতি, বাংলার প্রতি, তার সাক্ষী চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাব। তিনি পিতার মতো আমাদিগকে শিক্ষা দিয়েছেন, পালন পোষণ করছেন আজও। পুরো অখণ্ড গৌরমণ্ডল ভূমির অধিপতি হচ্ছেন শ্রী নিতাই চাঁদ। মহাপ্রভু সন্ন্যাস লীলায় শ্রী গম্ভীরায় নিতাই চাঁদের হাতে গৌরমণ্ডল ভূমির দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হয়েছে। যেমন পশ্চিম দেশ উদ্ধারের দায়িত্ব দিয়েছেন শ্রী রূপ সনাতন দুই প্রভুকে, দুই সেনাপতিরে পাঠাইল বৃন্দাবনে। শ্রী রূপ সনাতনের শিষ্য প্রশিষ্য পরম্পরায়, অনুগত পরম্পরায় সারা পশ্চিম ভারত, উত্তর ভারত ধন্য হয়েছে। তেমনি শ্রী নিতাই চাঁদের তথা গৌর ভক্তগণের শিষ্য প্রশিষ্য উপশিষ্য পরম্পরায় সমগ্র গৌরমণ্ডল, পূর্বোত্তর ভারত, এই নর্থ ইস্ট ধন্য কৃতার্থ হয়ে গেছে। সেসব কথাই ইতিহাসের প্রেক্ষাপটে স্বর্ণাক্ষরে লেখা আছে। নিতাই চাঁদের অন্তর্ধান লীলার পর শ্রীজীব গোস্বামী পাদের 3 ছাত্র প্রভু লোকনাথের প্রিয়তম শিষ্য গোপাল ভট্ট গোস্বামী পাদের প্রিয়তম শিষ্যবর্য শ্রী শ্রীনিবাস নরোত্তম শ্যামানন্দ প্রভু, তারা গৌরমণ্ডলকে, উৎকল মণ্ডলকে, ভারত ভূমণ্ডলকে ধন্য করেছেন। আচারে প্রচারে, আস্বাদনে বিতরণে সমগ্র পূর্বোত্তর ভারতের দায়িত্ব শ্রী শ্রীজীব গোস্বামী পাদ তার প্রিয়তম শিষ্য প্রেম ভক্তির মহারাজ ঠাকুর নরোত্তমের হস্তে প্রদান করেছে। শ্রীনিবাস আচার্য প্রভুকে দায়িত্ব দিয়েছেন পুরো পশ্চিম বাংলা অঙ্গভঙ্গে, একেবারে বিহার মধ্য ভারত অবধি। শ্যামানন্দ প্রভুকে প্রচারের ভার দিয়েছেন সমগ্র উড়িষ্যা, আন্ধ্র, তেলেঙ্গানা, তামিলনাড়ু, দক্ষিণ ভারত। উড়িষ্যার থেকে নিয়ে আন্ধ্র, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, দণ্ডকারণ্য প্রদেশ, শ্যামানন্দ প্রভুর শিষ্য প্রশিষ্য পরম্পরায় আজও প্রেম ভক্তির প্রচার হচ্ছে। সমগ্র বাংলাদেশ, অসম প্রদেশ, মণিপুরের রাজবংশ চিরাচরিত কাল ঠাকুর মহাশয়ের শিষ্য পরম্পরায় দীক্ষিত। ত্রিপুরার মহারাজা গৌরীয় বৈষ্ণব,
কোচবিহারের মহারাজা গৌড়ীয় বৈষ্ণব, মহাপ্রভুর ভক্ত। ওই জন্যই তো সব জায়গায় মদন মোহন স্থাপন করেছেন, মদন মোহনকে রাজ্যের মালিক বানিয়েছেন, নিজেরা দাস হয়ে সেবা করেছেন। আমাদের বৃন্দাবনে কোচবিহারের মহারাজার কুঞ্জ রয়েছে, মণিপুরের মহারাজার কুঞ্জ রয়েছে, ত্রিপুরার মহারাজার কুঞ্জ রয়েছে, একটা দুটো না, স্থানে স্থানে। এর দ্বারা বোঝা যায় যে তারা কতখানি ভক্তিতে, প্রেমেতে, দেশের সেবাতে, জনতা জনার্দনের প্রীতিতে কতখানি আগিয়েছিলেন, ইতিহাস সাক্ষী। আমরা যা কিছু বলি ইতিহাস দেখে, গ্রন্থ দেখে, পর্যালোচনা, কোন মন গড়া কথা নয়। তো সমগ্র অসম প্রদেশ, আসাম, প্রেম মন্দির মহারাজ ঠাকুর নরোত্তমের আয়ত্তাধীন। ওনার করুণা রসে সিঞ্চিত প্রভু লোকনাথ গোস্বামী পাদ তার একমাত্র প্রিয়তম শিষ্য নরোত্তমকে বিদায়ের প্রাক্কালে বলেছিলেন যে আমি বৃদ্ধ হয়েছি, মনে হয় এই শেষ সাক্ষাৎকার, তাছাড়া তোমাকে আসতে হবে না ছুটে ছুটে বৃন্দাবনে। বৈষ্ণবগণ যা বলছেন, মহাপ্রভুর মনোভীষ্ট যা, আমারও তাই অভিলাষ। শ্রী গৌরমণ্ডল ভূমিতে আমাদের এই প্রজানুগত ভক্তি, শ্রীধাম বৃন্দাবনের আনুগত্যে যে ভক্তি, ভাগবতী বর্ণিত, যে ভক্তিকে জানাতে শ্রীমৎ মহাপ্রভুর ভুবন মঙ্গলময় অবতার অনর্পিত চরিং চিরাত করুণায়াবতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। সেই উন্নত উজ্জ্বল রসগর্ভা যে পরম ঔদার্য সীমা যেখানে, সেই ব্রজের সর্বোত্তম জাতিয়া শ্রী রাধারানীর হৃদয়স্থিত যে প্রেম ভক্তি, সেই প্রেম ভক্তির আস্বাদন এবং বিতরণের জন্যই গৌর অবতার। মহাপ্রভু সকলকে রাধা প্রেম দিয়েছেন, রাধারানীর আরাধনা এনেছেন, সকলকে রাধারানীর চরণে ফেলে দিয়েছেন। কলির পাপ তাপ বিহত মানবগণকে রাধারানীর দাসী বানিয়েছেন। সেই নবনিভৃত নিকুঞ্জে রাধারানীর সেবায় সকলকে নিয়ে গেছে। সেই ভক্তি আমাদের শ্রীরূপ সনাতন রঘুনাথ শ্রীজীব আদি আচার্য পাদগণ লিপিবদ্ধ করেছেন মহাপ্রভুর শিক্ষাকে, বাণীকে। এই শিক্ষামৃত, শ্রীচৈতন্য শিক্ষামৃত, ভাগবতীর শিক্ষামৃত গৌরমণ্ডলে বিশেষভাবে প্রচার হওয়া প্রয়োজন। এই জন্য গ্রন্থ প্রচার, শ্রী ভাগবতীর প্রচার। লোকনাথ প্রভু নিজে নরোত্তমকে ভাগবত পড়িয়েছেন। গুরুদেবের কাছে এবং শ্রীজীব গোস্বামী পাদের কাছে ভক্তি গ্রন্থ শিক্ষায় শিক্ষিত হয়েছেন নরোত্তম, সাধনায় সিদ্ধি লাভ করেছেন।
ঠাকুর মহাশয় উপাধি পেয়েছেন। এখন ওনার কর্তব্য নির্বাচন করছেন ওনার শ্রী গুরুপাদ পদ্ম। যে প্রিয় নরোত্তম, তুমি শ্রী গৌরমণ্ডল ভূমিতে গিয়ে সকলের কাছে ভাগবতের এবং রূপ সনাতন আদি গোস্বামীপাদগণের দ্বারা প্রকটিত গ্রন্থাবলীর প্রচার করো। সেকালের দিনে গ্রন্থ তো তালপাতায় লেখা, তুলট কাগজে লেখা। তখন ভারতবর্ষে মুদ্রণ যন্ত্র আসেনি, ছাপাখানা। গ্রন্থ প্রচার করতে গেলে ছাত্রগণকে গ্রন্থ পড়াতে হবে। যেমন লোকনাথ প্রভু বৃদ্ধাবস্থাতেও নরোত্তমকে সমগ্র ভাগবত অধ্যয়ন করিয়েছেন। শ্রীজীব গোস্বামী পাদ এত বিরহে, এত ত্যাগ বৈরাগ্য দৈন্যে সাধনে আবিষ্ট হয়েও নরোত্তমকে ভাগবত আদি ভক্তি গ্রন্থ, সৎসন্দর্ভ আদি পড়িয়েছেন, নাটক আদি, বৃহৎ ভাগবতামৃত আদি। তো এই গ্রন্থাবলীর তো প্রচার চাই গৌর ভক্তগণের কাছে। তা না হলে বৃদ্ধাবস্থায় একমাত্র শিষ্য রাধা বিনোদের সেবা রয়েছে। লোকনাথ প্রভু তাকে দূর দেশে পাঠিয়ে দিলেন। গ্রন্থ প্রচার, গ্রন্থ প্রচারের প্রক্রিয়া কি? ছাত্রগণকে, বৈষ্ণব বিদ্যার্থীগণকে, ভক্তগণকে গ্রন্থ পড়ানো, প্রশিক্ষণ। তারপরে বললেন সংকীর্তনের প্রচার। মহাপ্রভু সংকীর্তন পিতা। এই যে খোল করতালে মধুর সংকীর্তন সর্বশ্রেষ্ঠতম ভজন, পরম ধর্ম, যুগ ধর্ম। সংকীর্তনের মধ্যে দিয়েই মহাপ্রভু প্রেম দিয়েছেন। আজও সংকীর্তনের ভিতরে প্রেম, হরিনামের ভিতরে প্রেম, গ্রন্থের ভিতরে প্রেম, সেবার ভিতরে প্রেম। এমনি বলেননি উনি যে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। আজও গৌরাঙ্গ বলতে দেহ পুলকিত হয়। হরে কৃষ্ণ নাম উচ্চারণ করতে আজও চোখে জল আসে। কে বলল আসে না? অনেক ভাগ্যবানগণের আসে। হরি হরি বলিতে নয়নে ববে নীর। এই যে কথাগুলি উনি লিখেছেন প্রার্থনায়, প্রেম ভক্তি চন্দ্রিকায়, ওনার জীবনের অনুভূতি উনি লিপিবদ্ধ করেছেন। ওনার অনুভব, ওনার সাধন শৈলী। কি শৈলী এটি? মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন। মধুর বৃন্দাবনের যুগল ভজন ধন। গুরুদেব তো এই শেখাচ্ছেন আমাদিগকে। আমরা তো তাই গাই, 500 বছর ধরে তাই গাওয়া হচ্ছে। একই মন্ত্র, একই কথা, একই গান, একই উপাসনা। মোহে করল উপদেশ। গুরুদেব আর কিছু উপদেশ করেন নাই। বৃন্দাবনের যুগল ভজন, মোহে করল উপদেশ। কিভাবে উপদেশ দিলেন? হরিনাম দিয়ে, মন্ত্র দিয়ে, গ্রন্থ দিয়ে, সেবা দিয়ে, হরিকথা দিয়ে। এই হচ্ছে অজ্ঞান তিমিরে অন্ধ জীবের নেত্রকে উন্মিলিত করা জ্ঞান রূপী অঞ্জন দিয়ে।
জ্ঞানাঞ্জন শলাকয়া। এই শলাকাটা কি? মাত্র চাই, আর কিচ্ছু চাই না। কেন? একা সাধন করলে হয় না? বললেন না, দুর্বল। যদি আপনাদের সঙ্গ আমরা না পাই, আপনাদের দর্শন স্পর্শন, আপনাদের চরণামৃত অধরামৃত সঙ্গামৃত যদি না পাই, কিরকম দুর্বল বলে মনে হয়। একদিন যদি হরিকথা না হয়, সংকীর্তনে নাচা না যায়, ঠাকুরের সেবা না করা যায়, হরিনাম না করা যায়, চিন্তন না করা যায়, তাহলে দুর্বল লাগে। সাধন ভক্তির অনুশীলনের অভাবে কষ্ট হয় কি না আপনাদের? একদিন যদি সংখ্যানাম জপ না হয়, খালি বকবক করলে তো হবে না। ধর্ম, পরম ধর্ম ভাষণের উপরে দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে আছে আচরণের উপরে। আচারই পরম ধর্ম, আচরণই পরম ধর্ম। আগে তো আস্বাদন, পরে তো উদ্গার, পরে তো বিতরণ। যদি সেই ভক্তি প্রেম নিজের জীবনে লাভ না হয়, যদি কথারস, শাস্ত্ররস, নামরস, সংকীর্তন রস, সেবারস, দৈন্য রস, ত্যাগ রস, বিরহ রস, এই রসের আস্বাদন বাস্তবে নিজের জীবনে না হয়, তাহলে কি অপরকে কিছু দেওয়া যায়, বোঝানো যায়? যার হাতে টাকা নেই, সে কি অন্যকে দিতে পারে? দেওয়ার আশ্বাসন দেওয়াটাও তো প্রবঞ্চনা। ভাই কি করব, আমার হাত খালি, কি দেব আমি, আমার সে ক্ষমতা নেই। এইভাবেই তো বলতে হয়। কিন্তু যেমন ধনী ধন দিয়ে অন্যের দুঃখকে দূর করতে পারে, ঠিক তেমনি যিনি নিজের জীবনে ভক্তি লাভ করেছেন, প্রেম লাভ করেছেন, তিনি তার ভক্তি প্রেম রূপী আস্বাদন প্রসাদ সকলকে দিতে পারেন। ওই জন্যই বলা হয়েছে যে দর্শনে পবিত্র করো, তাকে দেখলেই শ্রদ্ধা ভক্তি লাভ হয়। ভজনের ইচ্ছা জাগে, আমিও ভজন করে আরাধনা করে আমিও প্রভুর ভক্তিতে আগিয়ে নিজেকে ধন্য করব, মনুষ্য জীবন সার্থক করব, এইরকম একটা অভিলাষ আকাঙ্ক্ষা অন্তরে জাগে। গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন। গঙ্গায় স্নান করলে পবিত্রতা, আর তোমাদের দর্শনেই পবিত্রতা। ঠাকুর মহাশয়ই বলছেন, অন্যের কথা। তো যাই হোক, সংকীর্তনের প্রচার, সেবার প্রচার। লোকনাথ গোস্বামীপাদ বললেন যে ঘরে ঘরে যেন নিতাই গৌরের আসন বসে, ঘরে ঘরে যেন রাধা গিরিধারী রাধা মাধব স্থান পান। সুন্দর বাড়ি দেখলেই মনে হয়, আহা এত সুন্দর বাড়ি, এত সুন্দর পরিবেশ, আর এনারাও এতটা সুজন। কিন্তু ঘরে যদি নিতাই গৌর থাকতেন, রাধা মাধব থাকতেন, হ্যাঁ দেবদেবীর আসন আছে, আমরাও তো একদিন দেবদেবীরই পুজো করতাম। মহাদেব মহাদেবীর আরাধনা করতে করতেই তো তাদের কৃপায় ভক্ত সঙ্গ হয়।
হরিকথা শ্রবণের ভাগ্য হয়, তারা ভক্তকে পাইয়ে দেন। তখন ভক্তির দিকে আকর্ষণ অনুভব হয়, অন্য আরাধনা সাধনা সব নিচে পড়ে যায়, মনে হয় আর দরকার নেই, অনেক হয়েছে। যেমন মহাবিদ্যালয়ে ভর্তি হলে আর প্রাইমারি বা প্রাথমিক শিক্ষালয়, মাধ্যমিক শিক্ষালয়, উচ্চ মাধ্যমিক শিক্ষালয়ের প্রয়োজনীয়তা থাকে না। উনি মহাবিদ্যালয়ে ভর্তি হয়েছেন, বিশ্ববিদ্যালয়। তেমনি যারা পরম ধর্মকে আশ্রয় করেছেন, ভক্তি ধর্মকে আশ্রয় করেন, ভাগবত ধর্মকে আশ্রয় করেন, তাদের কর্ম যোগ জ্ঞান এতে আর কোনো প্রয়োজন থাকে না। কারণ তত্ত্ব সাধনের যে ফল, সেই ফলটা উনি পেয়েই গেছেন। আপনি যখন প্রাথমিক শিক্ষালয়ে পড়াশোনা করে উত্তীর্ণ হয়ে গেলেন, মাধ্যমিক শিক্ষা নিকেতনে, উচ্চ মাধ্যমিক শিক্ষা নিকেতনে, মহাবিদ্যালয় হয়ে আপনি যখন বিশ্ববিদ্যালয়ে চলে গেলেন, তখন যেন শিক্ষার জগৎটা আপনার চোখের সামনে উন্মোচিত হয়, উন্মুক্ত হয়, যে শিক্ষার জগৎটা কত বৃহত্তম। ঠিক তেমনি তখন যেন উনি বিদ্যার রস পান। ঠিক তেমনি আমরা কর্ম করতে করতে, ভালো কাজ করতে করতে, দেব দেবীর আরাধনা করতে করতে, যোগ সাধনা জ্ঞান সাধনা করতে করতে যখন ভক্তের দর্শন পেয়ে যাই জীবনে, ভক্তের মুখে হরি কথা, কৃষ্ণ কথা, গৌর কথা, শ্রী ভাগবতী কথা শ্রবণের ভাগ্য হয়, সঙ্গে সঙ্গে ভক্তিতে আমাদের শ্রদ্ধা এবং আকর্ষণ সঞ্জাত হয়। তখন হরিনাম হরি কথায় রুচি এসে যায়, আর কিচ্ছু ভালো লাগে না। হরিনাম হরি কথা এবং হরি সেবা ছাড়া উনি কোনদিকেই তাকাতে চান না, কিছু বুঝতে চান না, কিছু শুনতে চান না। এইরকম একটা মনোরম মানসিক অবস্থার সৃষ্টি হয় জীবনে। তখন উনি সম্প্রদায় আশ্রয় পূর্বক, সাধনাকে আশ্রয় পূর্বক সাধক হয়ে যান। সাধনা করতে করতে ওনার জীবনে সেই সমস্ত পরিস্থিতির ভিতর দিয়ে এগোতে হয়, যে সমস্ত পরিস্থিতির ভিতর দিয়ে চিরকাল ভক্তগণ এগিয়ে গেছে, প্রত্যেককে এগোতে হবে। তখনই ওনার গৌরাঙ্গ বলতে দেহ পুলকিত হয়, হরে কৃষ্ণ বলতে নয়নে জল আসে, সব কিছু মধুময় বলে মনে হয়। সকলের কাছে যেন উনি কত অপরাধী, সবার কাছে কৃতাঞ্জলি, সকলের সেবা করতে চান, সকলকে সুখ দিতে চান, সকলকে সম্মান করতে চান, পরের দুঃখে দুঃখী, পরের সুখে সুখী হয়ে যান। ওনার সুখ দুঃখের দিকে ওনার দৃষ্টি নেই। আপনি যে কিছু সারাদিন গ্রহণই করেননি, ওনার নিজের দিকে দৃষ্টি নেই। ওই সকলকে সুখ দিয়ে উনি সুখী। কথায় কথায় কাঁদেন, সব সময় ধীর স্থির শান্ত সমাহিত অন্তর্মুখ। এই জগতে কিছুই উনি নিতেও চান না, বুঝতেও চান না। এই জগতের থেকে তিনি সম্পূর্ণ আলাদা হয়ে যান। একমাত্র ওনার অবস্থা উনি বোঝেন, অন্য কেউ বুঝতে পারে না।
এই ভক্তি, এই প্রেমা যার মনে, তার বিক্রম সেই জানে। যেন বিষামৃতে একত্রে মিলন, কখনো যেন বিষের জ্বালা, কখনো অমৃতের আস্বাদন। কখনো হাসেন, কখনো কাঁদেন, কখনো নাচেন। অপূর্ব এক অত্যদ্ভুত আনন্দের সাগরে ওনার দেহ মন প্রাণ ডুবে যায়। আমরা তো এখানে নবাগত, আমরা প্রথম এই প্রদেশে আপনাদের কৃপায় এলাম। ইতিপূর্বে কোনদিন আমরা এতদ অঞ্চলে আসবার আমাদের ভাগ্য হয়নি আপনাদের চরণ দর্শন। কি ভাগ্য, কি কৃপা, কি আপনাদের স্নেহ মমতা আশীর্বাদ। ফুটবলটা লাথি খেয়ে যেমন ওই পুকুরের ভিতরে পড়ে, ওই বেলগাছের উপরে গিয়ে কাটায় আটকে যায় ফুটবলটা বাবলা গাছের উপরে, বা পাঁচিলের ওপারে গিয়ে পুকুরের ভিতরে পড়ে গেছে, হয় না ফুটবল বলগুলোর এই দুর্দশা হয়। তেমনি আমাদের কর্ম, আমাদের ভাগ্য টেনে আমাদিগকে আসামে দিয়েছে, আপনাদের চরণে ফেলেছে। এখন আপনারাই আমাদের রক্ষক, পালক, পোষক, অভিভাবক। আমরা কোনো আবেষ্টনীর ভিতরে সীমিত নই। আমরা আপনাদের কৃপার প্রত্যাশী, স্নেহ ভালোবাসার প্রত্যাশী। আমরা এখানে হাওয়া বাতাস ভেদাভেদ গণ্ডি কিছুই জানি না, কিছুই বুঝি না, কাউকেই চিনি। এবং আমরা আধুনিকতার থেকে অনেকটা দূরে পিছিয়ে আছি শিক্ষায়, আধুনিকতা পাশ্চাত্যের আদব কায়দার থেকে। সেসব দুঃখের কথা আমি আমার দুঃখ ব্যথা বেদনার কথা বলে আপনাদের দুর্লভ সময় নষ্ট করতে চাই না। শাস্ত্রে এই যে ইতিপূর্বে বলা হলো শুদ্ধ ভক্তির যে লক্ষণ, আমরা এখানে মনোরঞ্জন সাহা মহোদয়ের গৃহে ভিক্ষার্থী হই, ওনার দরজায় আমরা অন্যার্থী ভিক্ষার্থী হই। এরকম সকলের দরজাতেই হই, আপনার দরজায়ও হব। আপনি যদি আপনার গৃহে নিমন্ত্রণ করেন, নাইবা ডাকেন, তথাপি আমরা সারাদিন রাত ঘুরেই বেড়াই, টোটো কোম্পানি, পায়ের তলায় চা। আমাদের আপন পর, অন্তরে কোনো ভেদভাব নেই। এইভাবেই আমাদের শিক্ষা প্রশিক্ষণ। তো আমরা এখানে এসে পরম মাননীয় শ্রদ্ধা ভাজন বয়োজ্যেষ্ঠ শ্রী মনোরঞ্জন সাহা মহোদয় অতিথি হই, তো ওনার দেখি কথায় কথায় চোখের জল, ওনার দেখি দৈন্য ভাব। সকলকে কি করে সুখ দেবেন? ভোর 4টে থেকে উঠে উনি নগ্ন চরণে সামান্য পাতলা ধুতি পরে একটা জামা পরে ঘুরছেন। সব সময় আমাদের পিছনে পিছনে ব্যবসা বাণিজ্য ওনার সব মাথায় লাটে উঠেছে। ওনার চোখে জল দেখছি, পরম সেবাভাব, বিনম্রতা, আপনারই হীনজ্ঞান, অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই প্রেম, ইহাতেই সর্বসিদ্ধি। নিজেকে শ্রেষ্ঠ ভাবলে তো কিছু পাওয়া যায় না। বর্ষার জল সেই জায়গায় দাঁড়ায় যে জায়গাটা নিচু, পুকুরে ডোবায়, নদী নালা। তেমনি আমার মনকে আমি যত অবনত করব, যত আমি ছোট হতে শিখব,
ততই তো সকলের কৃপা স্নেহ মমতা ভালোবাসা মিলবে। আমার জন্ম জন্মের পাপ দুষ্কর্ম অহংকার অভিমান অনাচার এগুলি ধুয়ে মুছে যাবে। হরিকথা এবং হরিনামের দ্বারা, হরিনাম হরিকথাই হচ্ছে বৃষ্টি। বৃষ্টিতে যেমন ধুয়ে মুছে সব পরিষ্কার হলো, কিন্তু জলটা দাঁড়াবে কোথায়? নিচু জায়গা, পাহাড়ির উপরে না, টিলায় না। ঠিক তেমনি যতটা আমরা বিনম্র হব, সহিষ্ণু হব, এই জন্যই তো মহাপ্রভু কেবল হরিনাম দেননি, আমাদেরকে কেবল ভজন সাধনের কথাই জানালেন তা নয়, কেবল ভাগবত হাতে তুলে দিলেন তা নয়, চারিত্রিক সুষমার দিকেও দৃষ্টিপাত করতে বললেন। ত্রিনাদপি শুনিছেন শ্লোকটি উপদেশ করলেন, যে রূপে লইলে নাম প্রেম উপজয়। ঊর্ধ্ববাহু করি কহি শুনো সর্বলোক, নাম সূত্রে গাথি মালা পর এই শ্লোক। কেবল হরিনাম করলেই যে প্রেম হবে এ কথা বলা হয়নি, তার সঙ্গে অনুপান পথ্যেরও ব্যবস্থা দেওয়া হয়েছে। চিকিৎসক মহোদয় বললেন, দেখুন ওষুধটা তো আপনি সেবন করবেন, কিন্তু এর সঙ্গে উপযুক্ত পথ্য এবং পরহেজ, যেটা কুপথ্য সেটাকে আপনাকে ত্যাগ করতে হবে, তা না হলে ওষুধ কাজ করলেও স্থায়ী কাজ করবে না। তেমনি ভক্তি জগতে সেবাপরাধ, নামাপরাধ, বৈষ্ণবপরাধ, ধামাপরাধ আদি অহংকার অভিমান অসৎসঙ্গ অসৎ জ্ঞান এগুলিকে ত্যাগ করতে বলা হয়েছে। গ্রহণীয় বিধি বর্জনীয় বিধি, এইভাবে দ্বিবিধ বিধির সমাহার রয়েছে, সর্বত্রই আছে। তো যাই হোক, আমরা মনোরঞ্জন বাবুকে শুদ্ধ ভক্ত রূপে পেয়ে আমরা নিজেকে ধন্য কৃতার্থ বলে মনে করছি, তা না হলে এখানে থাকতে কষ্ট হতো। ভক্ত সঙ্গ না পেলে কার সঙ্গে কথা বলা যায়, কার ঘরে ওঠা যায়, কোন গৃহে যাওয়া যায়? ইতিপূর্বে কেউ বললেন যে এনারা 1 লক্ষ হরিনাম করেন, নিষ্ঠার সঙ্গে সমস্ত ব্রত নির্জলা করে। কথাটা শুনে কত ভালো লাগে। হায়, আমি তো নির্জলা ব্রত করতে পারছি না, চেষ্টাও তো করতে পারছি না। উনি সাধন করছেন, উনি আমার কাছে পরম মাননীয় বন্দনীয়, তার নই দাস, সবে মিলি কর দয়া, আমি অতি মন্দ। এখানে অনেক বয়োবৃদ্ধগণ রয়েছেন, আমি সকলের নাম জানি না, নবাগত, একেবারেই অপরিচিত। এখানে বাবাজি মহারাজ রয়েছেন, এখানে জৈন সাহেব রয়েছেন, উনি দেবর্ষি নারদ কে ভক্তি রসের আদি আচার্য আদি গুরু দেবর্ষি নারদকেই উনি গুরু মানেন। এই কথা কতখানি ভালো লাগলো এই কথা শুনে। এখানে অনেক আমার, সকলেই আমার পূজ্য, সকলকেই পূজ্য দৃষ্টিতে শ্রেষ্ঠ দৃষ্টিতে দেখতেই মহাপ্রভু আদেশ করেছে, তা না হলে ত্রিনাথপি শ্লোকের যাজন হবে না, বৃক্ষের মতো সহিষ্ণু হওয়া যাবে না। আর এই শ্লোক যাজন না করলে চোখের জল শুকিয়ে যাবে, বুকটা পাথর হয়ে যাবে। বৈষ্ণবের ঠাই ভক্তের ঠাই, ভক্তির ঠাই সদা হব সাবধান, কোন মতে কারো যেন নহে অপমান। আমি যেন কাউকে অপমান না করি, কাউকে ছোট না ভাবি, কাউকে দুঃখ না দিই, কোন মত পথের কোন ধর্মের বিরূপ সমালোচনা না করি। সবহু মানপ্রদ আপ অমানি, এই হচ্ছে শ্রীমদ্ ভাগবতের এবং শ্রী গীতার শিক্ষা।
सिया राममय सब जग जानी, करी करु प्रणाम जुड़ी जुग पानी। भागवत এই কথাই বলছেন। একেই ভক্তি ধর্ম প্রেম ধর্ম বলা হয়। সর্বভূতে আছে কৃষ্ণ ইহা না জানিয়া, কৃষ্ণ পূজা করে অতি প্রাকৃত হই। সর্বভূতে শ্রীকৃষ্ণ আছেন, তিনি বিশ্বম্ভর, তিনি বিশ্বময়, তিনি জীবনাথ। জীবের হৃদয়ে উনি অবস্থান করছেন। এই সমস্ত বেদের রহস্য, শাস্ত্রের রহস্য, ভাগবতের রহস্য না জেনে যে ঠেলাঠেলি গুতগুতি, আমি বড় আমি বড়, নিজে যারে বড় বলে সেই বড় নয়, লোকে যারে বড় বলে সেই বড়। এই যে ভক্তি মার্গ, নম্রতার মার্গ, ভদ্রতার মার্গ, ভক্তি মার্গে যে ভদ্রতা, নম্রতা, পবিত্রতা, যে প্রশান্তি, যে আনন্দ, এই জগতের কিছুতে তা নেই। শ্রী মনোরঞ্জন শাহ মহোদয় তিনি আমাদেরকে শেখাচ্ছেন যে সংসারে শান্তি নেই বাবা, শান্তি নেই। আমি আমার দীর্ঘ জীবনের অনুভব উনি আমাদেরকে দিতে চান। আমরা এসে এখন ওনার শিষ্য হয়ে গেছি, ওনার কাছে শুনছি। কি আমরা ওনাকে কি শোনাবো? যেহেতু উনি একজন কর্মী, ওনার দীর্ঘ বাণিজ্য জীবন, ওনার দীর্ঘ সামাজিক জীবন, সংসার জীবন। আমরা তো সংসারে প্রবেশই করিনি, সংসার জানি না, বিয়ে শাদী করিনি। আমাদের কি অনুভব? ব্যবসা বাণিজ্য করিনি, কিছুই করিনি, সংসারের কিছু অনুভবই নাই। যাদের অনুভবই নাই তারা কি বলবে, কি শেখাবে? ওই জন্য ওনার কাছে থেকে আমরা শিখছি। জৈন্য সাহেব শেখাবেন, আপনারা শেখাবেন, সবাই শেখাবেন, কীর্তন শোনাবেন, আপনারা আমাদেরকে দয়া করবেন। আমরা শিখতে, বুঝতে, জানতে চাই কিসে আনন্দ পাওয়া যায়। আনন্দের আদান প্রদান, আর কিছু না। আনন্দ, টাকা পয়সা না, আনন্দ, শান্তি। যে শান্তি অর্থে নেই, খাদ্যে নেই। মালা পরে, এই মালা বড় জ্বালা। এইটা ওনারা একটা বিধি করে গেছে যে যে পাঠ করবে সে উঁচু আসনে বসবে, গ্রন্থ পূজা করবে, মালা পরাতে হবে। এই বিধি ওনারাই করে গেছেন, পূর্বজরা। মহাপ্রভুই করে গেছেন, অদ্বৈত প্রভুই করে গেছে, শ্রীকৃষ্ণই করেছেন। উনি নিজের রাষ্ট্রীয় যজ্ঞে এই বিধি দেখিয়েছেন। মহাভারতে ভগবান শ্রীরামচন্দ্র তিনি নিজে নিম্ন আসনে বসে, আর রাষ্ট্রীয় যজ্ঞে, অশ্বমেধ যজ্ঞে উনি দেখিয়েছেন এইভাবে আদর সম্মানের পরিপাটি। সেইটাই পরম্পরায় চলছে যুগ যুগ। এখানে 1 লক্ষ বছর বললেও কম বলা হবে, 1 কোটি বছর বললেও কম বলা হবে। কারণ আমাদের সনাতন ধর্ম, ভাগবত ধর্মের আয়ু লক্ষ কোটি বছরেরও বহু বাইরে। চিরকাল আছে, চিরকাল থাকবে একই রকম, আকাশের মতো, বাতাসের মতো, সূর্যের মতো, চাঁদের মতো। এই সনাতন ধর্মের আয়ু কত বললেন? এই প্রশ্ন করলে তাকে বলতে হয় সূর্যের আয়ু কত, পৃথিবীর আয়ু কত, জলের আয়ু কত, আকাশের আয়ু কত, বলতে পারবে? যেদিন থেকে সৃষ্টি সেদিন থেকে ধর্ম, পরম ধর্ম। পরম ধর্ম হচ্ছে ভক্তি, ধর্ম হচ্ছে কর্ম, যোগ, জ্ঞান। আর পরম ধর্ম ভক্তি, ভাগবত ধর্ম। পরম কর্তব্য ভক্তি, তাকে জানা, তাকে পাওয়া।
সেই পরব্রহ্ম পরমেশ্বরকে। তো সেই জানার যে পদ্ধতি উপায় সেটি ভক্তি। তার পূর্ণায়তন শ্রী ভাগবতে। ভাগবত বোঝাও তো সহজ নয়। যাও ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, বৈষ্ণবের কাছে গিয়ে ভাগবত পড়ো, ভাগবত বোঝো। পড়লে হবে, বুঝলে হবে, বললে হবে বলে না, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, গৌর নিত্যানন্দের চরণাশ্রিত হও। চরণাশ্রিত না হলে বিদ্যা পাণ্ডিত্যে ভক্তি বোঝা যাবে না। গৌর ভক্তগণের সঙ্গ করো, গৌরজন সঙ্গ করো গৌরাঙ্গ বলিয়া, আর হরে কৃষ্ণ নাম করো নাচিয়া নাচিয়া। অচিরে পাইবে ভাই প্রেম মহাধন। গে দেখো, জপে দেখো, ভাগবত শুনে দেখো, গৌর ভক্তের সঙ্গ করে দেখো, গৌর ভক্তের চরণাশ্রয় করে দেখো। অচিরে পাইবে ভাই প্রেম মহাধন। আজও পাওয়া যাবে, আজও পাওয়া যায়। যাহা বিলাইতে প্রভুর নদে আগমন। যা যা বিলাতে প্রভু নদিয়ায় নবদ্বীপে এসেছে, তো ভক্ত রূপে উনি দান করছেন। ঠাকুর নরোত্তম রূপে মহাপ্রভুই দান করছেন, নিতাই চাঁদই দান করছেন। লোকনাথ প্রভু বললেন সংকীর্তনের প্রচার করো। নিতাই চাঁদ সংকীর্তনের প্রচারের আদর্শ দেখিয়েছেন, সেই ভাব দ্বারাই প্রচার করো। এই যে হরিনাম যজ্ঞ, চারিদিকে থেকে হরিনাম যজ্ঞের আওয়াজ আসে। কে প্রচার করেছেন? ওই মহাপ্রভু নিতাই চাঁদের আদেশ, আজ্ঞা, ব্যবস্থা। অধিবাস কীর্তনে তাই গাওয়া হয়। তিন প্রভু বসেছেন, নাম যজ্ঞের পরামর্শ লয়ে, জীবের কল্যাণের পরামর্শ লয়ে, কলিযুগের মানবগণের, জীবগণের, বৃক্ষলতা পশুপক্ষীগণের সকলের হিতের পরামর্শ লয়ে তিন প্রভু বসেছেন। মহাপ্রভু কেবল মানবের নয়, মানব মাত্রে, কেবল ভারতবর্ষবাসীর নয়, মানব মাত্রে, ধর্ম মাত্রে সকলের উপরে উনি আলোকপাত করছেন। সকলকে পরম ধর্ম বোঝাতে চেষ্টা করছেন। ভগবান তো কারো ব্যক্তিগত হন না। সূর্য কি কারো ব্যক্তিগত? চাঁদ কি কারো? আলো জল বায়ু কি কারো ব্যক্তিগত? এই জন্য মহাপ্রভু যদি ভগবান হন, স্বয়ং ভগবান হন, রাধা কৃষ্ণ মিলিত তনু হন, তিনি তো সবাই তা। সেই ভাবনার বিকিরণ, সেই ভাবনার সম্প্রসারণ। লোকনাথ প্রভু আদেশ করছেন ঠাকুর নরোত্তমকে, সংকীর্তনের প্রচার করো। সংকীর্তনই আমাদেরকে প্রীতি, মৈত্রী, সংহতি, শান্তি প্রদান করে। সংকীর্তনের ভূমিতে, হরিকথার ভূমিতে, প্রসাদের ভূমিতে একাশনে এসে বসে নেচে গেয়ে শুনে প্রসাদ পেয়ে আমাদের আন্তরিক যে ভেদাভেদ, ছোট বড় উচ্চ নীচ যে ভেদ, এই ভেদের গণ্ডে অভেদে রূপায়িত। তবেই তো সংকীর্তনের প্রাঙ্গণে নিতাই চাঁদ সকলকে নাচাচ্ছেন। আজ ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি। চণ্ডালকে বুকে নিয়ে কাঁদছেন ব্রাহ্মণ, ব্রাহ্মণকে বুকে নিয়ে কাঁদছেন চণ্ডাল। ভেদ ভাব দূরে চলে গেছে। কবে বা ছিল এর অঙ্গ? উনি ধনী, উনি দরিদ্র। বললেন ধনী মহাশয় আজ পথে দরিদ্রকে বুকে নিয়ে কাঁদছেন। এমন একটা পরিস্থিতি, এমন একটা মানসিক অবস্থার সৃষ্টি হয়েছে।
সংকীর্তনের দ্বারা, হরি কথার দ্বারা, হরি সেবার দ্বারা এবং প্রসাদ সেবার দ্বারা। উচ্চ নীচ, ছোট বড় সব ভেদাভেদ ভাব চলে গেছে, বন্যা এসেছে। আমাদের নিতাই চাঁদ ঠাকুর মহাশয় প্রেমের বন্যা এনেছেন, ইতিহাসে লেখা আছে। উছলিল প্রেম বন্যা চৌদিকে বেড়া। লোকনাথ প্রভু বললেন বিগ্রহ সেবার প্রচার করবে, ঘরে ঘরে যেন নিতাই গৌর প্রতিষ্ঠিত হয়, রাধা মাধব রাধা গিরিধারী সব সবার ঘরে ঘরে, ঘরে ঘরে সংকীর্তন, ঘরে ঘরে গ্রন্থানুশীলন, ভাগবত চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত সমস্ত গোস্বামী গ্রন্থের ঘরে ঘরে অনুশীলন, সবার ললাটে হরিমন্দির, খালি কপাল না কারো, পোড়া কপাল নয় কারো, সকলের কণ্ঠে তুলসী মালিকা। কৃষ্ণ দাস্য গৌর দাসের চিহ্ন এটি। আমি যে দাসানুদাসের দাস, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, তারই চিহ্ন এই ঊর্ধ্বপুণ্ড মালা তিলক। সকলেই সংখ্যাপূর্বক কৃষ্ণ নাম করছেন, কারণ প্রভু কহেন কহিলাম এই মহামন্ত্র সবে গিয়া ঘরে জপ করিয়া নির্বন্ধ। নির্বন্ধ বলতে সংখ্যা। ইহা হইতে সর্বসিদ্ধি, এই হরিনাম জপ করলেই সর্বসিদ্ধি হবে, জপ করলেই বোঝা যাবে। ওষুধ না খেলে তো বোঝা যাবে না। ওষুধ সাজিয়ে রাখলাম, ওষুধের ফ্যাক্টরিতেই আমি নাই কর্মচারী নাই সুপারভাইজারি, কিন্তু আমি যদি ওষুধ না খাই, ডক্টর সাহেব সকলকে ওষুধ লিখে দিচ্ছেন কিন্তু উনি ওষুধ ব্যবহার করেন না, তাহলে তো নিরাময় হওয়া যাবে না। তেমনি মহাপ্রভু আমাদিগকে হরিনাম হরি কথা হরি সেবা রূপী ওষুধ দিয়েছে ভবরোগ দূরে যাওয়ার নিমিত্ত। সেবার প্রচার, সদাচারীর প্রচার, উশৃঙ্খল জীবনে অসদাচারী জীবনে সেই পরাভক্তি লাভের, ভগবানকে আস্বাদন করার পাওয়ার যোগ্যতা সহসা হয় না। ওই জন্য পবিত্র শান্ত নির্মল জীবন, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। ভক্ত কত শান্ত, কোনো উত্তেজনা নেই, কথায় বার্তায় চলনে বলনে ব্যবহারে কোনো উৎকটতা নেই, কোনো উত্তেজনা নেই, কোনো রংচং নেই, একেবারে শান্ত সাদাশীত। গৌর ভক্তের লক্ষণ। গৌর ভক্ত তো একেবারেই বিনম্র। এই সদাচারের প্রচার, সেবার প্রচার। ঠাকুর মহাশয়কে গুরুদেব আজ্ঞা দিলেন, উনি খেতুরি ধামকে অবলম্বন করে রাজশাহী জেলা বাংলার তাকে আশ্রয় করে ওখানে প্রেম ভক্তির রাজধানী করে দীর্ঘদিন প্রচার করলেন। সেই যে প্রচারের, নির্মল প্রচারের ধারা, সেই ধারা আজও অব্যাহত। নদী বইছে বইছে বইছে, বইবে বইবে, এ নদী মজবে না, এর প্রবাহ বন্ধ হবে না। এ তো হরিকথার নদী, হরিনামের নদী, হরি সেবার নদী, ভাগবত ধর্মের প্রবাহন কিনা, প্রবাহ কিনা। ভগবানের আজ্ঞায়, স্বয়ং ভগবানের আজ্ঞায় এই নদীর প্রবাহ। গঙ্গার স্রোত কি বন্ধ হয়ে গেছে? গোমুখের থেকে কি এখন জল নিঃসৃত হচ্ছে না? এখন
এখন কি হিমালয় জল দেওয়া বন্ধ করেছে? এখন কি আর হিমবাহ গ্লেসিয়ার গুলো নদীকে সৃষ্টি করছে না? এখন কি আকাশে বৃষ্টি বন্ধ হয়েছে? এখন কি চাঁদের আলো সূর্যের আলো পাওয়া যাচ্ছে না? এখন কি পৃথিবীতে শস্য হচ্ছে না? এখন কি আমরা জন্ম সুরক্ষাকে প্রাপ্ত হচ্ছি না? নিশ্চয়ই হচ্ছি। এখন কি আমরা জ্ঞান বিজ্ঞানকে প্রাপ্ত হচ্ছি না? এখন কি মাতা পিতার হৃদয়ে স্নেহ মমতা নেই? বন্ধ হয়ে গেছে স্নেহ মমতার ভান্ডার মাতা পিতা আত্মীয় স্বজনে? এখন কি শিক্ষকগণ আর শিক্ষা দিচ্ছেন না? বলে অবশ্য দিচ্ছেন। সবকিছু আছে, সবকিছু চিরদিন থাকবে। এই পৃথিবীতে सब कुछ है जगमाही, परंतु लेकिन भाग्यहीन नर पावत ना। দুর্ভাগ্যে কিছুই বোঝা যায় না, কিছুই সবকিছু আছে, সবকিছু থাকবে, কিন্তু ভাগ্যহীনতা দোষে অকর্মণ্য হলে কিছুই মেলে না। আমি আমার বুদ্ধিহীনতা অকর্মণ্যতা দোষেই আমি দরিদ্র। নাহি ভক্তির সন্ধান। ঠাকুর মহাশয় কি সুন্দর প্রচার করলেন। মহাবদান্য মহাপ্রভুর মহাবদান্য কিঙ্কর। সেই প্রচারের কথাই, সেই ভক্তির কথাই আমরা গুরু বৈষ্ণবের মুখে শুনে আমরাও আশ্বাসন পেলাম, অভয় লাভ করলাম। আমাদেরও ইচ্ছা জাগলো হরি কথা শুনে শ্রী গুরু শ্রী ভক্তগণ শ্রী বৈষ্ণবগণকে দর্শন করে আমাদেরও অন্তরে প্রেরণা জাগলো ওই ভক্তিরস পাওয়ার, ওই ভক্তিরস আস্বাদনে, ওই নামরস সেবারস গ্রন্থরস ত্যাগরস দৈন্যরস ভজন রসে। তখনই আমরা আপনাদের দয়ায়, সেই পরমেশ্বরের করুণায় আমরা গুরু বৈষ্ণবের চরণে গিয়ে পড়লাম, ভক্তের চরণে গিয়ে পড়লাম। অযাচিত মোহ হেন কখনো চাই নাই। যে বোঝেই না শিশু কি চাইবে, শিশুর তো কোনো জ্ঞানই নাই। শিশু তো মায়ের কোলে ঘুমোচ্ছে নাক ডেকে, ওর তো কোনো জ্ঞান নাই যে ওকে খেতে হবে, ওকে শুতে হবে, ঘুমোতে হবে, ওর তো কোনো জ্ঞান নাই। তেমনি যখন আমরা শিশু হয়ে শ্রী গুরু বৈষ্ণব ভক্তগণের চরণ তলে গিয়ে উপস্থিত হলাম, আমরা যাইনি, আমরা যাইনি, তারা করুণা করে টেনে নিয়েছে। আমরা জানি যে যাব, এমন একটা জগৎ আছে, এমন একটা আনন্দের রাজ্য আছে, এ তো কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না, আজও জানি না, বুঝি না। ওই জন্যই তো গাওয়া হয়েছে অযাচিত মোহ হেন পতিত হেরি যো বহু যাচি দেওয়াল হরিনাম। গুরুদেব নাম মন্ত্র দিলেন, উপাসনা দিলেন, খোল করতাল হাতে ধরিয়ে দিলেন, খোল করতাল নিয়ে খেলা করো, হাতা খুন্তি নিয়ে খেলো। হাতে বিগ্রহ তুলে দিলেন, বলেন বিগ্রহ নিয়ে খেলো, সাজাও, ভোগ লাগাও, আরতি করো, পুজো করো। গ্রন্থ তুলে দিলেন, পড়ো পড়ো, মুখস্থ করো, বোঝো। ধামে টেনে নিয়ে গেলেন, বলেন এইখানে লীলা হচ্ছে, এই লীলাস্থলী। ধামাশ্রয় করো, নামাশ্রয় করো, সদাচার আশ্রয় করো, ত্যাগাশ্রয় করো, দৈন্যাশ্রয় করো। ভক্তগণ শেখাচ্ছেন, গুরু বৈষ্ণবগণ শেখাচ্ছেন। এখন স্বভাব দোষে, পূর্বজন্মের স্বভাব দোষে কত অন্যায়, কত অহংকার, কত অভিমান করে ফেলি। সঙ্গে সঙ্গে সন্তান যেমন অন্যায় করলে, শিশু যেমন অন্যায় করলে বাবা মা ধরে চড় মারে, পেটায়, এই এরকম করলি কেন, কেন এরকম করছিস, মারধর করে, শিক্ষকরা মারধর করে।
যেমনি গুরু বৈষ্ণব ভক্তগণ আমাদিগকে শাসন করে পথে নিয়ে আসেন। এটাই তো তাদের প্রকৃত কৃপা, শাসনটাই তো কৃপা। যদি পিতামাতা আমাদেরকে শাসন না করেন, শিক্ষকগণ শাসন না করেন, আমরা জীবনে এগোবো কি করে? যাচি দেওয়াল হরিনাম দুরমতি, নাই কোন সুকৃতি, সতত দুষ্কৃতিতে হৃদয় ভরা, নাহি সুকৃতি নবলেশ। এই তো গুরু বন্দনায় আমরা রোজই গাই। এই অবস্থা মাতৃষ জীবে। যাই হোক, আমরা এখানে পরম ভক্তপ্রভু। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।